আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা এইখানে দেখেন রম্বয়েড প্যাটার্নের একটা স্ক্রিন ফাসাদ এখানে আমরা প্লেস করব। তো রম্বয়েড প্যাটার্নটা এখানে কিভাবে আমরা ড্র করতে পারি ওটার প্রসেসটা আজকে দেখব। তো প্রথমত এখানে আমরা মাসিং এন্ড সাইটের যে ফ্যামিলি আছে, মাসিং এন্ড সাইটের ফ্যামিলিটাকে ওপেন করি। এখানে ফ্যামিলিটাকে ওপেন করলাম। ওপেন করার আগে বেসিক্যালি এখানে আমার মাপটা মেজারমেন্টটা আমাকে নিতে হবে। সো আমি যদি এলিভেশনে এখান থেকে এলিভেশনে যাই, এলিভেশনে গেলাম। তো এলিভেশনে যাওয়ার পরে এখানে আমরা যদি মেজারমেন্টটাকে দেখি, এখানে মডিফাই, এই মেজারমেন্টটা পাচ্ছে যে 16 ফিট। আর হচ্ছে গিয়ে এই মাপটাকে যদি আমি একটু দেখি, এই মাপটা মেজারমেন্টটা পেলাম হচ্ছে 18 ফিট। তো 16 ফিট বাই 18 ফিটের একটা সারফেস আমি মাসিং ফ্যামিলিতে সেট করব। তো ফাইলে যাব, ফাইলে যে নিউ ফ্যামিলি কনসেপচুয়াল মাস, দেন মাস ফ্যামিলিটাকে সিলেক্ট করে এটাকে ওপেন দিই। ওকে, তো ওপেন দেওয়ার পরে এখানে একটা লাইন ড্র করি। সে এখানে একটা লাইন ড্র করলাম। তো লাইন ড্র করে ডাইমেনশনটাকে ঠিক করে দিই। এটা হচ্ছে আমার 16 ফিট। দেন সিলেক্ট করে এটাকে রেফারেন্স লাইনে কনভার্ট করলাম, এক্সট্রুড করে দিলাম। দেন এটার হাইটটাকে দিয়ে দিই 18 ফিট। ওকে, তো সারফেসটাকে সিলেক্ট করার পর এখানে আমরা ডিভাইড সারফেসে কনভার্ট করলাম। দেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে রম্বয়েডে অ্যাপ্লাই করি। তো রম্বয়েডে অ্যাপ্লাই করার পরে এখানে যেটা যে প্রসেসটা আমি ফলো করব সেটা হচ্ছে গিয়ে এটার ডাইমেনশনটাকে ঠিক করি। ফিক্সড ডিস্টেন্স ম্যাক্সিমাম স্পেসিং দিলাম, এটাকে দিয়ে রাখি 1 ফিট, আর এটাকে দিয়ে রাখলাম ম্যাক্সিমাম স্পেসিং 6 ইঞ্চেস। ওকে, আর হচ্ছে গিয়ে এখানে এখানে যেটা আমরা করতে পারি, এটাকে যদি আমরা একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করি। ওকে, অ্যাজ ইট ইজ যেটা আছে ওকে, এটা রেখে দেন এটার মধ্যে যে প্যানেল যেগুলো আছে, প্যানেল এই প্যাটার্নের মধ্যে হচ্ছে প্যানেলটা প্লেস করব। তো প্যানেলটা বানানোর জন্য প্রথমত প্যানেলের প্যাটার্ন বেসড ফ্যামিলিটাকে ওপেন করে ওখানে আমাকে প্যানেলটা বানাতে হবে, ফ্রেমটাকে বানাতে হবে। তো ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে এটাকে নিউ ফ্যামিলি, সো জেনারিক মডেল প্যাটার্ন বেসড, তো জেনারিক মডেল প্যাটার্ন বেসড এটাকে পিক করলাম। দেন ওপেন দিই, ওপেন দিয়ে এখন গ্রিড প্যাটার্নটাকেও সিলেক্ট করে এটাকে 1 ফিট এবং এটাকে দিয়ে দিই 6 ইঞ্চেস এবং প্যাটার্নটাকে চেঞ্জ করে দিই রম্বয়েড। ওকে, তো এখন এখানে হচ্ছে ফ্রেমটাকে অ্যাড করব। তো প্রথমত এখানে যে কোনো একটা লাইনের উপর পয়েন্ট প্লেস করি, এখানে ক্লিক করে পয়েন্ট প্লেস করলাম। দেন এই পয়েন্টের রেফারেন্স প্লেনের মধ্যে আমাকে প্রোফাইলটাকে ড্র করা লাগবে। তো রেফারেন্স প্লেনটাকে পিক করে নিলাম। দেন এখানে রেক্ট্যাঙ্গেল রাফলি ড্র করি, ড্র করে রেক্ট্যাঙ্গেল শেপটাকে এটাকে রেফারেন্স লাইনে কনভার্ট করি এবং এখানে এটাকে আমি মাঝখানে নিয়ে আসি। MV মুভ কমান্ড দিলাম, মুভ কমান্ড দিয়ে এখানে মাঝখানে নিয়ে আসলাম। দেন সিলেক্ট করে এটাকে MV, আবার এটাকে টোটালি দুইটা এক্সিসে মিড পয়েন্টে এখানে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমি এটাকে ডাইমেনশন অ্যাপ্লাই করব। ফার্স্ট অফ অল এটাকে ইকুয়াল করব, তারপর ডাইমেনশন অ্যাপ্লাই করব। DI ডাইমেনশন সিলেক্ট করে এই পয়েন্টে ক্লিক করলাম, দেন এই পয়েন্টে ক্লিক করলাম, এখানে ডাইমেনশন অ্যাপ্লাই করলাম, দেন ইকুয়াল করি, ইকুয়াল। স্কেলটাকে একটু বাড়াই দিই। দেন DI এখানে লাইন, পয়েন্টে ক্লিক করলাম, লাইনে ক্লিক করলাম। দেন এরপরে এটাকে এখন ইকুয়াল করে দিই, সিলেক্ট ইকুয়াল। সো DI এখন যে হচ্ছে ডাইমেনশন সেট করব, এখান থেকে এটাকে আমি ডাইমেনশন সেট করে দিলাম এবং প্যারামিটার অ্যাসাইন করে দিই সাপোজ এখানে W। ওকে, দেন এটাকে টাইপ হিসেবে রাখলাম, ওকে। এবং একইভাবে আরেকটা ডিরেকশনে DI ডাইমেনশন অ্যাপ্লাই করে এটাকে প্যারামিটার, সেম প্যারামিটার অ্যাসাইন করে দিই W।
সরি, এটা অলরেডি সেট করা আছে, ডাব্লিউ অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এখন এই প্রোফাইলটাকে সিলেক্ট করে আউটলাইন যেটা আছে রম্বয়েড শেপের যে আউটলাইন, এটাকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, দেন ক্রিয়েট ফর্ম। এখানে আমরা ক্রিয়েট ফর্মে কনভার্ট করি, ফর্মটা তৈরি হয়ে গেছে। এখন করব কি, এখানে খেয়াল করেন যে আমরা যদি সরাসরি এটাকে লোড দিই, ওকে আমি জাস্ট এটাকে লোড দিব, সেভ দিই, demo1, এটাকে ডেস্কটপ অপশনস 1, ওকে সেভ। এটাকে ফ্যামিলিতে লোড দিব, মাস ফ্যামিলিতে লোড দিয়ে এটাকে সিলেক্ট করে ফ্যামিলিটাকে অ্যাপ্লাই করে দিই। তো এখানে দেখেন ফ্যামিলিটা কিন্তু এখানে বসে গেছে। তো এখানে একটা ইস্যু হচ্ছে গিয়ে এই যে ফ্যামিলিটা এখানে সেট হয়েছে, তো এটার মধ্যে খেয়াল করেন যে একটা ফ্রেম আরেকটা ফ্রেমের সাথে হচ্ছে ওভারলে ইন্টারসেক্ট হয়ে আছে। তো গ্রাফিক্যালি ওটাকে আমাকে জিনিসটা দেখতে অড লাগতেছে। তো এই এটাতে ইন্টারসেক্ট না হয়ে থাকে তখন হবে কি, এখানে আমার এই জায়গাটা জাস্ট শুধু এই লাইনটা দেখা যাবে। যখন আমি যদি এটাকে সলভ করি, এই লাইনগুলো হচ্ছে রিমুভ করে ফেলবো, এটা রিমুভ হয়ে যাবে, জাস্ট অনলি এই লাইনটা শো করবে। তো সেটা করার জন্য আমরা যদি এটাকে আচ্ছা এটা অ্যাপ্লাই করবো, এখন ফ্যামিলিতে আমাকে এডিট করতে হবে। তো তার আগে এই বাকি যে ফ্রেমগুলো আছে, এইখানে ফ্রেমগুলো দেখতেছি, এটাকে ডিলিট করে দিই। তো ডিলিট করে দিয়ে এখানে আমরা হচ্ছে কি ম্যানুয়াল ওয়েতে ফ্রেমগুলোকে আমরা এখানে প্লেস করব। ওকে সেভ, সিলেক্ট HH, তো প্যাটার্নটাকে সিলেক্ট করলাম, HH হাইড করে নিলাম। তো এখন এখানে তার কন্ট্রোল জেডে আসি, এই অবস্থা যদি থাকে তখন এই অবস্থায় আমি যদি তাকে নোড অ্যাপ্লাই করতে চাই, তখন বেসিক্যালি তা যেটা দেখবো যে আমার ওখানে নোডটা অ্যাপ্লাই করা আছে না। তো তার আগে আমরা যদি এটাকে প্যাটার্নটাকে অফ করে দিই, প্যাটার্নটাকে দিলাম সারফেসটাকে সিলেক্ট করে নিয়ে এখানে কম্পোনেন্ট এই নোডসটাকে অন করে দিই। সো নোডসটাকে যখন অন করব তখন সাধারণত যেটা হবে যে আমার রেগুলার যে গ্রিড প্যাটার্ন, রেগুলার গ্রিডের মধ্যে হচ্ছে নোটসগুলো এখানে দেখা যাবে। তো ওই নোটসের মধ্যে আমাকে ম্যানুয়ালি প্যাটার্নটা সাইডের প্যাটার্নগুলো এখানে অ্যাড করতে হবে। তো সিলেক্ট করে এটাকে যদি আমরা রম্বয়েডটাকে অ্যাপ্লাই করি, demo1, ওকে, তো যেটা দেখবো যে এখানে আমার এইটা এখানে সেট হয়ে গেছে। তো আমি কন্ট্রোল জেডে আসি, ট্যাব সিলেক্ট করলাম, ফর্ম, এটা হচ্ছে আমার ডিভাইডেড সারফেস রম্বয়েড। ওকে, তো এটাকে আমরা অ্যাজ ইট ইজ এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পর যে সাইডের যে সাইডের যে আমার এই ফ্রেমগুলো আছে যেটা কাটা পড়ছে, এটাকে আমাকে ম্যানুয়াল ওয়েতে অ্যাডজাস্ট করতে হবে। যদি প্যাটার্নটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে পরে দেন এখান থেকে ওভারহ্যাঙ্গিং দিয়ে দিই, দেন এটাকে বিগিনিং, ওকে, বেসিক্যালি এটা তখন এখানে আমার প্যাটার্ন যেটা আছে ওটাকে ওইভাবে কাজ করবে না। সো এমটি অ্যাপ্লাই করলাম, এটাকে এমটি করে দিলাম, তখন আমাকে হচ্ছে কি ম্যানুয়ালি এটাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো এই অবস্থায় রেখে এটাকে এখন আমরা অ্যাডজাস্টমেন্টটা করব। প্রথমত এটার যেই ফ্যামিলিটা আছে, ফ্যামিলিটাকে আমরা ওপেন করি, এই যেখানে এই জায়গার মধ্যে এটাকে আমরা প্ল্যানে আসি, প্ল্যানে যাই। প্ল্যানে যাওয়ার পরে আমাকে এটাকে কাটতে হবে হচ্ছে গিয়ে, আমরা যদি ওয়ার ফ্রেমে অ্যাপ্লাই করি, ওয়ার ফ্রেমে অ্যাপ্লাই করার পর
এখানে আমাকে কাটাকাটি করা লাগবে এরকম একটা পজিশনে। এই অংশটুকুটা আমাকে হচ্ছে কেটে ফেলতে হবে এবং এই যে ভয়েড ফর্মটা যে তৈরি হবে এই ভয়েড ফর্মটা হচ্ছে সবসময় হচ্ছে আমার এরকম শেপে এটা মেনটেন করবে। তো এটা আসলে এটা হচ্ছে আমি এটাকে বানাবো কিভাবে। তো আমরা যদি একটু ইয়েতে যাই, প্ল্যানে একটু 3D-তে আসি। 3D-তে আসার পরে এই ফর্মটাকে টেম্পোরারিভাবে হাইড করে রাখি। দেন এখানে আমরা হচ্ছে ওকে, তো এখানে প্রথমত ওয়ার্ক প্লেনটাকে পিক করলাম। এই যে মাঝখানে যে ওয়ার্ক প্লেনটা আছে এই পয়েন্টের এই মাঝখানে ওয়ার্ক প্লেনটাকে পিক করে নিয়ে দেন এটার রেসপেক্টে একটা পয়েন্ট প্লেস করলাম। করে নিয়ে এটাকে পয়েন্টকে ক্লিক করে আমি ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসি। তো এটার ডিরেকশনটা হচ্ছে আমার দেখাচ্ছে এইদিকে। তো আমাকে তো প্যারামিটার অ্যাসাইন করতে হবে। সিলেক্ট করে এখান থেকে এটা মাইনাস শো করতেছে, তো আমি এটাকে মাইনাস নেগেটিভ অফসেট অ্যাপ্লাই করি। নেগেটিভ অফসেট দেন এটাকে টাইপ হিসেবে অ্যাপ্লাই করি, টাইপ। ওকে, তো এটাকে টাইপ হিসেবে দিলাম। এখন আবার আরেকটা প্যারামিটার এখানে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সবসময় পজিটিভটাকে আমি এখানে কাউন্ট করব। এটাকে আমরা সবসময় এটাকে ইউজ করবো না, সবসময় পজিটিভটাকে ইউজ করবো। তো পজিটিভটাকে ইউজ করার জন্য প্যারামিটার ক্রিয়েট করি অফসেট দেন টাইপ হিসেবে দিলাম। ক্রিয়েট করে এখন এইটাতে আমি মাইনাস এটাকে অফসেট অ্যাপ্লাই করলাম। তো এখন এটাকে যদি আমি সাপোজ চেঞ্জ করি সে 1 ইঞ্চেস, এটাও এখানে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, একসাথে এটা কাজ করবে। ওকে, এরপরে এই পাশে হচ্ছে আমাদের পয়েন্ট প্লেস করতে হবে। আরও দুইটা পয়েন্ট প্লেস করি। সেট ওয়ার্ক প্লেন, এই প্লেনটাকে পিক করি। এর আগে তো আমরা এই প্লেন পিক করা হয়েছিল। দেন এখন প্লেনটাকে পিক করবো যে এটাকে পিক করলাম। দেন পয়েন্টের উপর ক্লিক করলাম, করে নিয়ে এখন স্কেপ, দেন এই পয়েন্টটাকে সিলেক্ট করে এটার ডিরেকশনটাকে অ্যাপ্লাই করি। দেন আবার পয়েন্টকে সারফেসটাকে পিক করে নিলাম। দেন পয়েন্টে ক্লিক করলাম, করে নিয়ে এই পয়েন্টে ক্লিক করি। দেন পয়েন্টকে ক্লিক করে এটাকে আবার এই পাশে ডিরেকশন নিয়ে আসলাম। তো এখন এখানে যে অফসেটটা হবে এই অফসেটটা হচ্ছে গিয়ে আমার এই মেজারমেন্টের সাথে মিল রেখে অ্যাপ্লাই করা লাগবে। যাতে করে এই ফ্রেমটা যদি চেঞ্জ হয় সব সময় যাতে হচ্ছে কি আমরা এই পয়েন্টটা এই ফ্রেমের বাইরে যাতে থাকে। তো যেটা করতে হবে এই পয়েন্টে ক্লিক করে প্যারামিটার অ্যাপ্লাই করে দিই। এটা হচ্ছে ডাব্লিউতে প্যারামিটার অ্যাপ্লাই করলাম। তো এই ডিরেকশনে থাকলো, চলে আসলো। এবং একই রকমভাবে এটাকে সিলেক্ট করে এটাকে নেগেটিভ NW, যেহেতু নেগেটিভ প্যারামিটার, এটাকে ইনস্ট্যান্স টাইপ হিসেবে অ্যাপ্লাই করি। ওকে, তো ফ্যামিলি টাইপসের মধ্যে যাওয়ার পরে এখানে নেগেটিভ NW, সো এই জায়গাটাতে মাইনাস W অ্যাপ্লাই করি। ওকে, তো তখন দেখবো যে এখানে আমার এটা এই ফ্রেমে যদি চেঞ্জ হয় কোনো সময় 0.5 ইঞ্চিস অ্যাপ্লাই করলাম, সাথে সাথে আমার এই ফ্রেমের সাথে সাথে এই পয়েন্টগুলো হচ্ছে আবার চেঞ্জ হচ্ছে। ওকে, এখানে আমার এটাকে ইকুয়াল করা হয়নি, এখন ঠিক আছে। তো এটাকে অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার পরে এখন করব কি, এখানে আমাকে যেটা এখানে ইউজ করতে হবে একটা ইকুয়েশন বেসিক্যালি আমাকে অ্যাপ্লাই করা লাগবে। তো ইকুয়েশন অ্যাপ্লাই করার আগে আমরা যদি একটু ইয়াতে যাই, প্ল্যানে আসি। তো প্ল্যানে আসার পরে এখানে খেয়াল করেন এই পয়েন্টটা যদি আমার চেঞ্জ হয়, কারণ সবসময় আমরা যদি একটু ইয়াতে যাই,
কন্ট্রোল ডিলিট, এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, করে নিয়ে এটাকে লাইনে কনভার্ট করি, এসপি লাইন থ্রু পয়েন্ট। আবার এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এসপি লাইন থ্রু পয়েন্ট। আবার এই পয়েন্টকে ক্লিক করলাম, দেন এই পয়েন্টকে ক্লিক করে এসপি লাইন থ্রু পয়েন্ট। তো লাইন আসলো, লাইন থেকে এটাকে রেফারেন্স লাইনে কনভার্ট করি। তো রেফারেন্স লাইনে কনভার্ট করার পরে এটাকে ক্রিয়েট ভয়েড ফর্ম দিলাম। তো ভয়েড ফর্ম অ্যাপ্লাই করার পরে এখানে এই ফর্মটা তো ভয়েড তৈরি হয়ে গেল। হ্যাঁ, এটা তো একটা পাশ হচ্ছে ভয়েড ক্রিয়েট হলো, তো আরেকটা পাশে আমার আরেকটা ভয়েড, এটাকে এক্সটেন্ড করে নিয়ে এই ভয়েডটা তৈরি করতে হবে। তো এটার মেজারমেন্টটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি ট্যাব সিলেক্ট করে, বা ফর্মটাকে সিলেক্ট করলাম, ফর্মটাকে সিলেক্ট করে এখানে প্যারামিটারটাকে অ্যাসাইন করে দিই ডাব্লিউ, এবং এরকমভাবে এই প্যারামিটারটাকে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে ডাব্লিউ এটাকে অ্যাসাইন করে দিলাম। তো যেটা হবে যে এটা সবসময় হচ্ছে এটা এই ডিরেকশনে কাজ করবে। হ্যাঁ, তো এখন আমি যদি ফ্রেমটাকে চেঞ্জ করি, এখানে খেয়াল করেন, আমি যদি ফ্রেমটাকে চেঞ্জ করি, ফ্রেমটাকে চেঞ্জ করব, একটা হচ্ছে ফ্রেমের সাইজটাকে চেঞ্জ করব ডাব্লিউ, আর একটা হচ্ছে গ্রিড প্যাটার্নটাকে চেঞ্জ করব, গ্রিডের সাইজটাকে চেঞ্জ করব। এখানে 1/4 ইঞ্চিস অ্যাপ্লাই করা আছে, তো আমি এটাকে যদি 1 ইঞ্চ করলাম, করি, অ্যাপ্লাই দিই। তো এখানে খেয়াল করেন যে এটা কিন্তু আপনার আলাদাভাবে ভয়েডটা প্যারামেট্রিক ওয়েতে কন্ট্রোল হচ্ছে না, কারণ পাশাপাশি আমাকে হচ্ছে কি এই অফসেট যেটা আছে এটাকেও কিন্তু চেঞ্জ করতে হচ্ছে। ওকে, তো এই অফসেট যে প্যারামিটারটা আছে এই প্যারামিটারটাকেও কিন্তু এখানে আমাকে চেঞ্জ করতে হচ্ছে। তো যেটা করবো যে এই ডাব্লিউ যেটা আছে, এই ডাব্লিউ মেজারমেন্টটাকে আমি এখানে ডাব্লিউ দিলাম, দিয়ে এখানে আমি মাল্টিপ্লাই 1.5। এখন যদি আমি অ্যাপ্লাই করি, তো সে হচ্ছে সবসময় দেখবো কি এখানে আমার ওইটা যতই এটাকে থিকনেস চেঞ্জ করি না কেন, তারপর এটাকে 2 ইঞ্চি দিলাম, ফ্রেমটাকে বাড়ালাম, সে সবসময় এটা ভয়েড ক্রিয়েট হয়ে থাকবে। ইভেন আমি যদি তাকে এই গ্রিড প্যাটার্নটাকে সাইজটাকে চেঞ্জও করি, তারপর এটাকে দিয়ে দিলাম 2 ফিট, দেন এটাকে দিয়ে দিলাম 1 ফিট। ওকে, তো সাথে সাথে দেখবো যে এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা সবসময় ফিক্সড, এবং এই ভয়েডটা এই জায়গায় ফিক্সড হয়ে আছে। তো এই ভয়েডটা কোনো সময় হচ্ছে আবার ব্রেক করবে না। তো সেম প্রসেসে আমাকে হচ্ছে গিয়ে এই জায়গাটাতেও এখানেও অ্যাপ্লাই করা লাগবে, এখানেও অ্যাপ্লাই করা লাগবে, এবং হচ্ছে আমাকে এখানেও অ্যাপ্লাই করা লাগবে। তো চলেন যাই এটা এই সেম প্রসেসটা এখানে অ্যাপ্লাই করে ফেলি। তো তার আগে এই অ্যাপ্লাইটা করার আগে এখানে আমরা যদি আরেকটা অপশন হচ্ছে গিয়ে এই শেপটা যেখানে অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ, তো সাধারণত যেটা হয় যে এটাকে আমি যদি এটাকে সাপোজ আপনি যদি এই যে ফর্মটা তৈরি হচ্ছে এটা আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন বা নাও করতে পারেন, মানে এই প্রসেসটাকে রেখেও প্যাটার্নটা আপনি স্ক্রিনে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আরেকটু অ্যাকুরেটভাবে এই ট্রায়াঙ্গুলার শেপটাকে এখানে অ্যাপ্লাই করতে চান, মানে সবসময় হচ্ছে আমার এখানে যে এই লাইনটা আছে, এখানে এই লাইনটা যেটা আছে এটার প্যারালালভাবে সবসময় এইটা থাকবে, এই লাইনটা থাকবে, এটা কিন্তু আপনার প্যারালালভাবে এই লাইনটা নাই। তখন যে হচ্ছে আমাকে আরেকটু ইনডেপথে ইকুয়েশনাল ফরম্যাট, ট্রিগোনোমেট্রি ইকুয়েশন এখানে অ্যাপ্লাই করা লাগবে। তো ওইটা অ্যাপ্লাই করলে পরে সবসময় দেখবেন কি আপনার এটা যে কোনো শেপেই থাকুক না কেন এটা সবসময় এই প্যারালাল লাইনটা এটা ফলো করতেছে। হ্যাঁ, এটা ওই ম্যাথমেটিক্যাল টার্মটাও অ্যাপ্লাই করা যায়, বাট
শেখার জন্য এটা আমরা ট্রাই করে রাখতে পারি। তো এটা যেটা অ্যাপ্লাই করব, প্রসেসটা হচ্ছে গিয়ে প্রথমত আমাকে একটা ইকুয়েশন বের করতে হবে, যে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। আমাকে একটা অ্যাঙ্গেল প্রোভাইড করা লাগবে, একটা অ্যাঙ্গেল প্যারামিটার তৈরি করতে হবে। তো অ্যাঙ্গেল প্যারামিটার তৈরি করার পরে যে আমাকে হচ্ছে গিয়ে এখানে ফার্স্ট অফ অল এই যে লেন্থটা আছে এখান থেকে এই পর্যন্ত, এই লেন্থটা হচ্ছে বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা আমি বের করব, অ্যাঙ্গেলটা এর প্যারামিটার দিব, দিয়ে এই লেন্থের মাপটাকে বের করব। ওকে, তো এখানে যদি আমি অ্যাঙ্গেলটা দিয়ে রাখি, আর এই মেজারমেন্টটা তো আমার অলরেডি জানা আছে, এই মেজারমেন্টটা আমার অলরেডি জানা আছে। তো সেই ক্ষেত্রে এটার প্রসেসটা হচ্ছে কি, আমরা যদি যাই ফ্যামিলি ট্যাক্সের মধ্যে যাই, এই মেজারমেন্টটা আমরা অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে গিয়ে ডাব্লিউ, এটা হচ্ছে গিয়ে ডাব্লিউ। তো ওকে, এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এটাতে আমরা যদি অ্যাঙ্গেল প্যারামিটার নেই, অ্যাঙ্গেল চেক করলাম যে এটা অ্যাঙ্গেলটা আসলে কতটুকু আছে, এখান থেকে এটার অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 33.69। সো ফ্যামিলি টাইপসের মধ্যে গেলাম, এখানে একটা অ্যাঙ্গেল প্যারামিটার তৈরি করি, এ টাইপ হিসেবে দেই, এটাকে আমরা অ্যাসাইন করি অ্যাঙ্গেল প্যারামিটার, দেন ওকে। ওকে, 33.69 অ্যাঙ্গেল এটা দিয়ে রাখি। তো ট্রিকোনোমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে তো আমাকে ফার্স্ট অফ অল এই মেজারমেন্টটা বের করা লাগবে, এখানে আমাকে এই মেজারমেন্টটা বের করা লাগবে। তো আমি যদি এই মেজারমেন্টটাকে বের করি, তাহলে আমাকে মেজারমেন্ট বের করলে পরে তাহলে আমি এই মেজারমেন্টটা বের করতে পারবো, মানে এটাকে আমি এই ডাইমেনশনের মধ্যে ওই ফর্মুলাটা অ্যাড করতে পারবো। তো এটা তো আমার অলরেডি জানা আছে, এটা জানা আছে, আর হচ্ছে অ্যাঙ্গেলটা জানা আছে। তো সেক্ষেত্রে এই অ্যাঙ্গেল যদি হয় তাহলে আমার এখানে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, W ডিভাইডেড বাই, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার cos থিটা যাবে, কারণ আমরা cos থিটা জানি হচ্ছে গিয়ে এখানে W by this one B। ওকে, তো সেক্ষেত্রে এটার W by cos theta। আমি এটাকে যদি আবার একটু ক্লিয়ার ভাবে লিখি, এই মেজারমেন্টটা এটা যদি আমার B হয়, এটা হচ্ছে অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে W। সো cos theta, sorry for the letter, B by, sorry, এখানে B by C, B by W, হচ্ছে গিয়ে W by B। সো এখানে B equals to cos theta এখানে divided by W।
ওকে, এটা হচ্ছে ফর্মুলা। সো ফ্যামিলি টাইপসের মধ্যে যাই। ফ্যামিলি টাইপসের মধ্যে যে এখানে নতুন একটা প্যারামিটার তৈরি করি। সাপোজ এ বা টি লিখলাম, টাইপ, দেন ওকে। এখানে এসে w ডিভাইডেড বাই, সরি এটা অ্যাকচুয়ালি cos থিটা যাবে না, এটা ইউজ করতে হবে হচ্ছে সাইন। সো এটা অ্যাপ্লাই করার পরে এই মেজারমেন্টটাকে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে ওকে দিই। ওকে, তো আমরা এটাকে একটু চেঞ্জ করব, প্যারামিটারটাকে একটু চেঞ্জ করি। আমরা যদি সাপোজ পয়েন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এটাকে অফসেট দেই, আর এটাকে আমরা অ্যাপ্লাই করে অফসেট না, এটাকে আছে নেগেটিভ EL, টাইপ প্যারামিটার দিলাম, ওকে ওকে। তো ফ্যামিলি টাইপসের মধ্যে গেলাম, এখানে নতুন প্যারামিটার তৈরি করি VL, ওকে, দেন ডাউন, এখানে মাইনাস VL, say 1 inches, আর এই পয়েন্ট যেটা আছে এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করে দিলাম অফসেট। এখানে অফসেট অ্যাপ্লাই করি, এটাও সেম প্রসেসে আমরা অ্যাপ্লাই করে দিই নেগেটিভ অফসেট, ওকে। সো অফসেট, এই অফসেট যেটা আছে অফসেটের জায়গাটাতে আমরা এখানে W/3 অ্যাপ্লাই করলাম, ফাইন। দেন যেটা নতুন প্যারামিটার তৈরি করলাম অ্যাঙ্গেল প্যারামিটার বের করার জন্য, ওখানে আমরা হচ্ছে গিয়ে অফসেট অ্যাপ্লাই করি, অফসেট, এটাকে অ্যাপ্লাই করে রাখলাম। সো অফসেট প্যারামিটারটা পাচ্ছি হচ্ছে এখান থেকে, এই যে প্যারামিটারটা, এটা হচ্ছে আমার অফসেট, আর এটা হচ্ছে নেগেটিভ অফসেট, আর এই মেজারমেন্টটা হচ্ছে আমার VL, ওকে। অ্যাঙ্গেল প্যারামিটার ইউজ করে এটা হচ্ছে AT, আর এটা হচ্ছে অফসেট, ওকে, অফসেট প্যারামিটার। সো এরপরে আমি যখন এটা পেয়ে গেলাম, এই মেজারমেন্টটা পেয়ে গেলাম, তখন যে হচ্ছে আমাকে এই VL যেটা আছে নেগেটিভ VL এখানে হচ্ছে আমাকে একটা আরেকটা ইকুয়েশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে গিয়ে সাইন থিটা, কস থিটা, হ্যাঁ। সো AT
মাল্টিপ্লাই cos a, এটাকে যখন অ্যাপ্লাই করলাম, আমি যদি এটাকে ওকে দেই, তো ওকে দেওয়ার পর দেখবো কি এখানে রাফলি আমি এটাকে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখবো কি এখানে আমার যে লাইনটা এখানে সেট হয়ে আছে, DL, এটাকে একটা লাইন ড্র করি, DL বা LI, একটা লাইন ড্র করি। লাইন ড্র করে, আচ্ছা এটা আমার এখানে প্যারালাল ভাবে আসেনি, তো এটা মোস্ট পসিবল কোথাও একটা প্রবলেম হচ্ছে, এটাকে divided by sine, এটাকে multiply cos, ওকে লেট মি চেক। তো এটার অ্যাঙ্গেলটাকে আবার একটু চেক করি। অ্যাঙ্গেল হচ্ছে কি এই লাইনের সাথে এটার অ্যাঙ্গেলটায় পাচ্ছি কত, আর এই লাইনের সাথে এটার মিড লাইন অ্যাঙ্গেলটা পাচ্ছি হচ্ছে আমার 26.57। তো এই অ্যাঙ্গেলটা যদি দেই যায় 26.57, 26.57, ওকে হোপফুলি এই লাইনটা প্যারালাল ভাবে চলে আসছে, এই যে প্যারালাল ভাবে চলে আসছে। ওকে এখন দেখেন এটা যদি আমি ফ্রেমটাকে চেঞ্জ করি, ফ্যামিলি ট্যাক্সের মধ্যে গেলাম, এটার উইডথ থিকনেসটাকে যদি আমি চেঞ্জ করি, উইথ ডাব্লিউ যে প্যারামিটারটা, তারপর থেকে আমি দিলাম 1 ইঞ্চেস, এখানে আমার চেঞ্জ একসাথে, এটা মাল্টিপল পয়েন্টগুলো একসাথে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো যখন এটার গ্রিড প্যাটার্নটা আমি চেঞ্জ করবো, সাপোজ এটাকে দিলাম হচ্ছে গিয়ে 18 ইঞ্চি, এটাকে চেঞ্জ করে দিলাম। তো চেঞ্জ করে দেওয়ার পরে তখন এখন যে আমাকে যে অ্যাঙ্গেল নেই, এখান থেকে এটার অ্যাঙ্গেলটা যদি কর্নার অ্যাঙ্গেলটা নেই, এটা আসছে হচ্ছে গিয়ে 33.69। সো এখন যে যদি আমি এটাকে লিখি 33.69, সো অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিলে তখন ওইটার প্যারালাল ভাবে ওটা চলে আসবে। সো এটা হচ্ছে খুব সুন্দরভাবে এখানে এই ফ্রেমের সাথে অ্যালাইনমেন্টে এই ভয়েড ফর্মটা এখানে সেট হয়ে যায়। তো আমরা যদি একটু আবার একটু চেক করি, এখানে অফসেট মোস্ট পসিবল এটা এই মেজারমেন্ট হচ্ছে এ, আর এটা হচ্ছে অফসেট। সো দিস ওয়ান ইজ অ্যাঙ্গেল ইজ, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা পাচ্ছি এখানে। ওকে, এটা হচ্ছে আমার cos থিটা হবে, আর এই মেজারমেন্টটার সাথে এটা আমার অ্যাঙ্গেলটা দেওয়া আছে।
এই মেজারমেন্টটা হচ্ছে আমার ভার্টিক্যাল, কারণ এটা 90 ডিগ্রি, সো এটা হবে সাইন থিটা। সো সেম প্রসেসে আমরা এই পাশের ডাইমেনশনটা একই রকমভাবে অ্যাপ্লাই করতে পারি। ট্যাব সিলেক্ট করে এইচ সেট ওয়ার্ক প্ল্যান পিক করলাম, পয়েন্টটি পিক করলাম, দেন এই পয়েন্টটা এখানে প্লেস করে দিই। এখন ডাবল স্কেপ পয়েন্টে সিলেক্ট করে এটাকে এই পাশে সামনের দিকে আগায় নিলাম, আরও দুইটা পয়েন্ট প্লেস করে দিই। সেট ওয়ার্ক প্ল্যান পিকে প্ল্যান, পয়েন্টকে পিক করলাম, দেন সিলেক্ট পয়েন্টকে সিলেক্ট করলাম, ড্র্যাগ করে এই পাশে নিয়ে নিলাম। আবার সেট ওয়ার্ক প্ল্যান, এই পয়েন্টকে পিক করলাম, দেন ট্যাব ওকে, এই পয়েন্টটা এখানে সেট করে দিলাম, দেন পয়েন্টটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে এই পাশে নিয়ে আসলাম। তো সেমভাবে আমরা হচ্ছে এটার পয়েন্টটা কি প্যারামিটার ছিল, এখান থেকে অফসেট, এটা হচ্ছে অফসেট। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার পজিটিভ অফসেট, সো আমি এটা অফসেটে দিয়ে দিই অফসেট। এটা হচ্ছে আমার নেগেটিভ অফসেট, তো এটাকে নেগেটিভ অফসেটে দিয়ে দিলাম। এবং এটা আমার প্যারামিটারটা হচ্ছে গিয়ে NVL, এটা হচ্ছে VL হবে, মানে এটা পজিটিভ দিকে এটা মুভ করা হয়েছে, তো এটা হচ্ছে VL প্যারামিটার। ওকে, এটা পেয়ে গেলাম। এবং একই রকমভাবে এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে লাইনে কনভার্ট করে নিই। এখানে লাইনে স্প্লাইন থ্রু পয়েন্ট, এই পয়েন্টকে ক্লিক করলাম, দেন এই পয়েন্টকে ক্লিক করলাম, এই লাইনে কনভার্ট করে নিলাম, দেন লাইনটাকে রেফারেন্স লাইনে কনভার্ট করে নিই। ওকে, এখন এটা ফর্মে অ্যাপ্লাই করি। সিলেক্ট ক্রিয়েট ভয়েড ফর্ম, তো দুইটাতেই এখানে W, এটাতে এসেও আরেকটা প্যারামিটার মধ্যে এসে W অ্যাপ্লাই করে দিই। HR ফর্মটাকে আনহাইড করলাম, আনহাইড করে দিই, দুই পাশে হচ্ছে ফর্মটা কাটা পড়ছে। এখন এখানে আমাকে এই দুই পাশের প্ল্যানের মধ্যে এটাকে অ্যাপ্লাই করা লাগবে, কারণ এটার ওরিয়েন্টেশন এইখানে দুই পাশের ট্রায়াঙ্গুলার শেপের মতো না। তো এখানে অ্যাঙ্গেলটাকে আমাকে একটু ডিফারেন্ট ওয়েতে বের করা লাগবে। তো তার আগে আমি এখানে পয়েন্ট প্লেস করে নিই। ট্যাব ফর্মটাকে সিলেক্ট করলাম HH, সেট ওয়ার্ক প্ল্যান, এখানে ওয়ার্ক প্ল্যানটাকে পিক করলাম, পয়েন্ট, এই পয়েন্টটাকে প্লেস করে দিই, সিলেক্ট, এটাকে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসি। সেট ওয়ার্ক প্ল্যান, এই ওয়ার্ক প্ল্যানটাকে পিক করলাম, পয়েন্ট, এই পয়েন্টটাকে এখানে পিক করলাম, দেন এই পয়েন্টটাকে সিলেক্ট করে এই পাশে নিয়ে নিলাম। এবং পাশাপাশি এই পয়েন্টকে আবার সিলেক্ট করে এখানে প্লেস করে দিই, এই পয়েন্টকে সিলেক্ট করে আরেকটা ডিরেকশনে এখানে সেট করে দিলাম। তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে এটা আসলে আমরা কিভাবে মিলাবো, কারণ আমার এখানে ডাইমেনশনটা লাগবে হচ্ছে এই ডিরেকশনে, এইখান থেকে এই ডিরেকশনের অ্যাঙ্গেলটা আমার লাগবে। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাকে এটাকে সেট করা লাগবে। তো আমরা জানি যে এখানে এই যে অ্যাঙ্গেলটাকে পেলাম, এই অ্যাঙ্গেলটাকে যে পেলাম, এই অ্যাঙ্গেল আর হচ্ছে গিয়ে এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এইখানের যে অ্যাঙ্গেলটা আছে, এই দুইটা অ্যাঙ্গেল কিন্তু সেম, মানে বিপরীত কোণ হিসেবে এটা ইউজ করা হচ্ছে। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যদি সেম, এখন আপনার এই অ্যাঙ্গেল যদি সেম হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেল যদি আমার 90 ডিগ্রি হয়, তো আমার দরকার হচ্ছে এটা। ওকে, এটা তো আমরা জানি। তো 90 থেকে আমি যদি এটাকে বাদ দিই, তাহলে কিন্তু আমি এটা পেয়ে যাচ্ছি।
সো আগে আমি অ্যাঙ্গেলটাকে ডিফাইন করি। এখানে আমি অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল অ্যাপ্লাই করলাম, অ্যাঙ্গেল, দেন ওকে। এখানে 90 মাইনাস এ, তো মাঝখানে ওই অ্যাঙ্গেলটা আমি পেয়ে যাই। ওকে, তো এখন সেম প্রসেসে এখানে হচ্ছে আমাকে এই অ্যাঙ্গেলটা আরেকটা প্যারামিটার আমাকে অ্যাপ্লাই করা লাগবে। ওকে, তো এই প্যারামিটারটাকে এখানে পয়েন্টকে সিলেক্ট করে এখানে আমি প্যারামিটার অ্যাসাইন করি। এটা হচ্ছে আমার নিউ প্যারামিটার, এটাকে দিয়ে দিই নেগেটিভ VL2। এখানে হচ্ছে এটাকে নেগেটিভ VL2। ওকে, এটাকে ওকে দেই, দেন VL2 একটা প্যারামিটার ইউজ করি, VL2 নেগেটিভ VL2, এটাকে ডাউন করে নিচে নামায় আনি। এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি পেস্ট করলাম, এখানে মাইনাস VL2। ওকে, এবং একই রকম ভাবে এই অফসেটটাকেও আমরা অ্যাপ্লাই করব, অফসেট 2, এখানে নেগেটিভ অফসেট 2, দেন ওকে, দেন এই পয়েন্টটাও যাবে হচ্ছে গিয়ে অফসেট 2। এখানে জাস্ট শুধু অফসেট 2, দেন টাইপ হিসেবে অ্যাপ্লাই করলাম। ওকে, এবং এখানে আমরা হচ্ছে ইকুয়েশন অ্যাড করে দিই নেগেটিভ অফসেট 2, এটাকে ডাউন করে নিচে নামায় আনি। এখানে অফসেট নেগেটিভ অফসেট আপ, সো এটা হচ্ছে নেগেটিভ অফসেট। সো আমি এটাকে মাইনাস অফসেট 2 অ্যাপ্লাই করি। ওকে, তো এখানে আমরা অ্যাপ্লাই করে দিলাম অফসেট 2। ওকে, তো অফসেট 2 যেটা আছে এখানে আমরা আরো দুটাই ট্রিগোনোমেট্রি ইকুয়েশনের মতো অ্যাপ্লাই করব। এখানে অ্যাট 2 যেটা আছে, অ্যাট্রিবিউট AT2 টাইপ লেন্থ। তো সেম প্রসেসে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি অফসেট কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা যাবে হচ্ছে বিতে। সো এটা বি, দেন হচ্ছে এটা হচ্ছে অফসেট 2। ওকে, এবং এই ট্রিগোনোমেট্রির ফর্মুলাটা যাবে হচ্ছে গিয়ে কন্ট্রোল সি VL2, এখানে VL2 তে যাবে, এটা যাবে হচ্ছে গিয়ে 2, দেন হচ্ছে বি। ওকে, তো এখন এখানে এটাকে যদি ওকে দেই, ওকে দেওয়ার পর একটা প্ল্যানে আসি। ওকে, গ্রেট। এখানে দেখেন, এখানে কিন্তু আপনার HR এই লাইনটাকে যদি আমি কানেক্ট করি, তো দেখেন এটা কিন্তু প্যারালাল ভাবে চলে আসছে। সিলেক্ট পয়েন্টকে ক্লিক করলাম, পয়েন্টে ক্লিক করলাম, এসপি লাইন থ্রু পয়েন্ট। তো লাইনটাকে ক্লিক করে রেফারেন্স লাইনে কনভার্ট করে দিই।
ওকে, তো খুব সুন্দরভাবে এটাকে মিলে গেছে। সো আমরা যদি ভয়েড ক্রিয়েট করি, এটাকে অ্যাপ্লাই করে দিই, ডাব্লিউ প্রেস করলাম, ট্যাব ট্যাব সিলেক্ট করে এখানেও ডাব্লিউ সেট করে দিলাম। ওকে, তো দুইটাতেই এটা সেট হয়ে গেল। এইচ আর, তো এই ফর্মটা কেটে গেল। হ্যাঁ, এই পাশ থেকেও এটা কেটে গেছে। সেম প্রসেসে আমরা এই পাশেরটাও অ্যাপ্লাই করে দিই, এইচ এইচ সরি। ওকে, তো এখানে দুইটা জায়গাতেই আমার চারটা পয়েন্টে এই প্যারামেট্রিক ভয়েডটা এখানে প্লেস হয়ে গেল। সো এখন আমি যদি এটাকে জাস্ট গ্রিড প্যাটার্নের সাইজটাকে চেঞ্জ করে দিই, সাপোজ এটাকে দিয়ে দিলাম 2 ফিট, এটা চেঞ্জ হলো। পাশাপাশি এটা আমার ফ্যামিলিটা ব্রেক করতেছে না, এটাও অ্যাট দ্য সেম টাইম ঠিক জায়গায় এটা সেট হয়ে আছে। ইভেন আমি যদি তাকে এখানে 1 ইঞ্চি আছে, আমি যদি 6 ইঞ্চিও করি বা 4 ইঞ্চ করলাম, ওকে, তো সেক্ষেত্রে এটা আমাকে এটা ব্রেক করে যায়। তো তার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, তো রেঞ্জটা আমাকে এখানে ফলো করতে হবে। তো এখানে একটা ইকুয়েশন বসানো হয় নাই, সেটা হচ্ছে গিয়ে এই ফ্যামিলি টাইপসের মধ্যে যাওয়ার পরে বেসিক্যালি অফসেট এই অ্যামাউন্ট যেটা ছিল এই ইকুয়েশনটা ডাব্লিউ, এই সেম ইকুয়েশনটা বসাতে হবে। কন্ট্রোল সি, কপি, অফসেট 2-তে। ওকে, আচ্ছা, এখানে আমরা হচ্ছে গিয়ে এটাকে বাড়ায় দিতে পারি। এটা ডিপেন্ড করে হচ্ছে, এটা হচ্ছে আমরা এক্সটার্নাল প্যারামিটার হিসেবে ইউজ করতে পারি। এটাকে আমরা হচ্ছে গিয়ে 1.5 গুণ করা আছে। সো বেসিক্যালি আমরা এদিকে 3 টাইমস অ্যাপ্লাই করি, তো এটা হোপফুলি কোনো প্রবলেম করবে না। তো সেক্ষেত্রে এটা আমাকে বাড়াই দিতে হবে। সেম প্রসেসে আমাদের যে অ্যাঙ্গেলটা আছে, আমরা তখন এখানে অ্যাঙ্গেলটাকে কন্ট্রোল করব। এখানে আমরা যদি অ্যাঙ্গেল নেই, অ্যাঙ্গেল প্যারামিটার, এই পয়েন্ট থেকে এটার অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 9.46। সো অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই, 9.46। তো দেখবো যে তখন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তো এখানে মেইন বিষয়টা হচ্ছে আমাকে যখন গ্রিড প্যাটার্ন তারপরে হচ্ছে আমার এই ফ্রেমের সাইজগুলো চেঞ্জ হচ্ছে, তখন বিশেষ করে হচ্ছে আমাকে অ্যাঙ্গেলটা চেক করতে হচ্ছে। এখানে অ্যাঙ্গেলটা চেক করতে হচ্ছে, অ্যাঙ্গেলটা কি আসতেছে, এবং হচ্ছে আমার এই ডাইমেনশনটা চেঞ্জ করতে হচ্ছে, এটার অফসেটটা কি আসতেছে। তো সেভ, এটাকে এখন যদি লোড দেই, ফ্যামিলি 1, সো তখন দেখবো যে এটা আমার অটোমেটিকভাবে এখানে বসে গেছে। ওকে, তো এখন যে হচ্ছে আমাকে জাস্ট শুধু যেটা চেক করতে হবে সেটা হচ্ছে কি এটার অ্যাঙ্গেলটা আসলে কি হচ্ছে। অ্যাঙ্গেলটা গিয়ে চেক করি, যে সাপোজ মনে করেন যে এখানে আমি এই অ্যাঙ্গেলটা নেই, এল আই একটা লাইন ড্র করি এখানে।
তো লাইন ড্র করে নিয়ে দেন এখান থেকে এই অ্যাঙ্গেলটা পাচ্ছি কত 26.57। সো ফ্রেমটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখানে এডিট টাইপ 26.57 অ্যাপ্লাই দিই। ওকে, এখানে বেসিক্যালি এই যে প্যারামিটারগুলো যেগুলো হচ্ছে আমার ফ্যামিলির যে প্যারামিটারগুলো ছিল, এই প্যারামিটারগুলো হচ্ছে আমার সব টাইপ হিসেবে দেওয়া ছিল। হ্যাঁ, এই ফ্যামিলির প্যারামিটারগুলো অ্যাপ্লাই করা হয়েছিল হচ্ছে টাইপ হিসেবে, তো এটাকে আমাকে সবগুলোকে ইনস্ট্যান্স হিসেবে অ্যাপ্লাই করতে হয়েছে, যাতে করে ফ্যামিলি প্যারামিটারগুলো যাতে আমার ব্রেক না করে। তো সেক্ষেত্রে এটা ইনস্ট্যান্স করে নিয়ে যখন সবগুলো আমার ইনস্ট্যান্স অ্যাপ্লাই করা লাগবে, ইনস্ট্যান্স প্যারামিটার। তো এখন এই যে কোনো একটা প্যানেলকে যদি সিলেক্ট করি বা এটাকে ট্যাব প্রেস করে যে কোনো একটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অল ইনস্ট্যান্সেস এন্টায়ার প্রজেক্ট, দেন এখান থেকে আমি যদি এর অ্যাঙ্গেলটাকে 62 আই থিঙ্ক এটার মেজারমেন্টটা হচ্ছে LI DI ডাইমেনশন, এখান থেকে অ্যাঙ্গেল ডাইমেনশন, এটা ডাইমেনশন হচ্ছে কত 26.57। সো ট্যাব প্যানেলটাকে ফ্রেমটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট অল ইনস্ট্যান্সেস এন্টার প্রজেক্ট 26.57। সো তখন যে হচ্ছে আমার সবগুলার ফ্রেমের যেই ভয়েড প্রবলেমটা ছিল, এক্সটেনশন যে ফর্মটা ছিল ওটা কেটে গেছে। তো আলটিমেট পয়েন্টগুলোকে আমি এখানে ঠিক মতো এখানে সেট করতে পারবো। এখানে ফর্মগুলো কোনো একটা ফ্রেমের সাথে একটা ফ্রেম এটা ইন্টারসেক্ট হয়ে থাকবে না। ওকে, তো এরপরে যে হচ্ছে আমি এটাকে যদি লোড দেই, সেভ করি ডেমো 2, ওকে লোড দেই ডেমো মডেলে। পিক এ প্লেন, সে সাপোজ এটাকে প্লেস করতেছি হচ্ছে গিয়ে লেভেল 6 এ। ওকে, সো এখানে সেটাকে ক্লিক করি, প্লেস করি, ডাবল স্কেপ দিলাম। তো লেভেল 6 এ যাই, এখানে লেভেল 6, ওকে এটা এখানে চলে আসলো। তো সিলেক্ট করে এটাকে আমরা স্পেস বার দিলাম, এটা রোটেট হয়ে গেল। তো এখন এখানে এটাকে আমি এনে এটা বেসিক্যালি যাবে হচ্ছে গিয়ে সাউথ এলিভেশন, এটাকে আমরা অফ করে দিই, সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো সিলেক্ট MV মুভ কমান্ড দিয়ে এখানে এটাকে সেট করে দিই। তো আমি যদি একটু অ্যারো প্লেস করি, অ্যারো প্লেস করে দেন MV মুভ করে নিয়ে এটাকেও এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে দিই। তো দেখবো যে এটা খুব সুন্দরভাবে দুই পাশে এন্ডের সাথে মিলে গেছে।
ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে আমি যদি প্ল্যানে আসি লেভেল 6 বা লেভেল 7, এটা এখানে আসছে, এটাকে মুভ করে MV, ওকে ওকে, তো এটা খুব সুন্দর হবে। এখানে আমার প্যানেলটা এখানে সেট হয়ে গেল। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা রেভিটে অ্যাডাপটিভ প্যাটার্ন বেসড ফ্যামিলির মধ্যে প্যারামেট্রিক ওয়েতে বিভিন্ন টাইপের প্যাটার্ন ডিজাইন করে এখানে আমরা প্রজেক্টের মধ্যে সেট করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। ওকে, থ্যাংক ইউ।